ঢাকা শহর একদিকে জনসংখ্যায় ঠাসা, অন্যদিকে পরিবহন সংকটে জর্জরিত। এখানে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে নানা মাধ্যমে। এর মাঝেই রয়েছে এমন একটি বাহন যা শুধু পরিবহন নয়, বরং একটি বৃহৎ অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশ, রিকশা। আজকের এই আলোচনায় আমরা জানব কিভাবে রিকশা শুধু গরিব মানুষের জীবিকার উপায় নয়, বরং একটি সম্পূর্ণ লাভজনক ব্যবসায়িক মডেল। আমরা দেখব রিকশার ইতিহাস, ঢাকায় এর প্রচলন, একটি বাস্তব কেস স্টাডি এবং ভবিষ্যতের সম্ভাবনা। রিকশার ইতিহাস প্রায় ১.৫ শতাব্দী পুরনো। প্রথম রিকশা চালু হয়েছিল জাপানের টোকিও শহরে ১৯ শতাব্দীর শেষ দিকে। রিকশা শব্দটি এসেছে চুরিকিসাকু থেকে, যার অর্থ মানুষ টানা যান। তখন এই যানগুলো ছিল সম্পূর্ণ মানুষের কাঁধে টানা কাঠের কাঠামো। এটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে চীন, ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশে। ব্রিটিশ শাসনের সময় ২০ শতকের ৩০-এর দশকে বাংলাদেশ তথা ঢাকায় রিকশার আগমন ঘটে। তখন এটি ছিল অভিজাতদের বাহন। মূলত কলকাতা থেকে এটি ঢাকায় আসে। প্রথম দিকে রিকশার সংখ্যা ছিল হাতে গোনা, মাত্র কয়েক ডজন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিণত হয় ঢাকার প্রধান গণপরিবহনে। বিশেষ করে স্বাধীনতার পর ৮০-এর দশকে এর জনপ্রিয়তা বিপুলভাবে বাড়ে। বর্তমানে ঢাকায় কয়েক লক্ষ রিকশা চলে, যার একটি বড় অংশ অপ্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত। এখন আসা যাক মূল আলোচনায়, রিকশা রেন্টাল বিজনেস। ঢাকায় রিকশা শুধু ব্যক্তিগত উদ্যোগে চালানো হয় না, বরং অনেক রিকশাচালক প্রতিদিন ভাড়া নিয়ে রিকশা চালান। অর্থাৎ তারা রিকশার মালিক নন, তারা দৈনিক একটি নির্ধারিত ভাড়া দিয়ে রিকশা ব্যবহার করেন। এই মডেলই তৈরি করেছে একটি ব্যবসায়িক সুযোগ। ধরুন ২ জন উদ্যোক্তা মিলে রিকশা রেন্টাল ব্যবসায় নামলেন। তারা একটি ব্যাংক থেকে প্রায় ৩৬ লক্ষ টাকা লোন নেন। সেই টাকায় তারা ৬০টি রিকশা কিনেন, গ্যারেজ তৈরি করেন এবং কয়েকজন কর্মচারী নিয়োগ দেন যারা রিকশাগুলো দেখাশোনা করবে। প্রতিটি রিকশার মূল্য আনুমানিক ৬০,০০০ টাকা। প্রতিদিনের রেন্ট গড়ে ৪০০ টাকা। এই ৪০০ টাকার মধ্যে রিকশাচালক তার উপার্জনের বাকি অংশ নিজের খরচ চালাতে পারেন। মালিক শুধুমাত্র নির্ধারিত ভাড়াটি বুঝে নেন। আমরা যদি এই মডেল বিশ্লেষণ করি তাহলে দেখা যায় দৈনিক আয় সব রিকশা মিলিয়ে ৬০,৪০,০০২৪,০০০ টাকা। মাসিক আয় ২৪,০০,০০৭,২০,০০০ টাকা। বাৎসরিক আয় ৭,২০,০০,০০০,১২৮৬,৪০,০০০ টাকা। এদিকে প্রথম বছরের মোট বিনিয়োগ ৩৬ লক্ষ টাকা। সুতরাং শুধুমাত্র প্রথম বছরেই তাদের মোট লাভ প্রায় ৫০ লক্ষ টাকা। এটি একটি চমৎকার রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তবে এখানে কিছু খরচ বিবেচনায় আনতে হবে: গ্যারেজের রক্ষণাবেক্ষণ, কর্মচারীদের বেতন, রিকশার নিয়মিত মেরামত, চালক অনুপস্থিতির কারণে আয় হারানো দিন। এইসব খরচ বাদ দিলেও নিট লাভ কমবেশি ২৫ থেকে ৩০ লক্ষ টাকা হতে পারে, যা অত্যন্ত উল্লেখযোগ্য। প্রথম আলোর এক রিপোর্ট অনুযায়ী ঢাকায় এখন চলাচলরত রিকশার ৭০%-এরও বেশি রিকশা কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়াই চলে। এটি একদিকে পরিকল্পনার জন্য সমস্যার কারণ, তবে বিনিয়োগকারীদের জন্য এটি একটি সুবিধাও বটে। কারণ এই খাতে প্রবেশ করা সহজ, প্রতিযোগিতা সীমিত, আয় দ্রুত, সরকারের কঠোর নজরদারি কম। তবে এই শিথিলতা কখনো নীতিগত পরিবর্তনের মাধ্যমে কঠোর হয়ে উঠতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। এই ব্যবসাকে আরও আধুনিকভাবে পরিচালনা করা যায়। যেমন মোবাইল অ্যাপ ব্যবহার করে রিকশা বুকিং, ডিজিটাল পেমেন্ট গ্রহণ, গিথিস ট্র্যাকিং ও রক্ষণাবেক্ষণ রেকর্ড রাখা, চালকদের জন্য রেটিং সিস্টেম, রিকশার অবস্থান ও সময় ট্র্যাকিং। এই সুবিধাগুলো চালু করলে ব্যবসার নিয়ন্ত্রণ ও আয় দুটোই বাড়ানো সম্ভব। আমরা যদি সারসংক্ষেপে বলি, ঢাকায় রিকশা রেন্টাল একটি সুনির্দিষ্ট ও কার্যকর ব্যবসায়িক মডেল। এর মাধ্যমে একজন উদ্যোক্তা খুব অল্প মূলধনে একটি লাভজনক উদ্যোগ শুরু করতে পারেন। এটি শুধু তার ব্যক্তিগত লাভ নয়, বরং সমাজের অনেক দরিদ্র মানুষকে কর্মসংস্থানের সুযোগও দেয়। গাড়ি বা বাস পরিচালনার তুলনায় এটি অনেক সহজ, ঝামেলামুক্ত ও কম ঝুঁকিপূর্ণ। সঠিক পরিকল্পনা, রক্ষণাবেক্ষণ এবং কিছু প্রযুক্তিগত সংযোজনের মাধ্যমে এই খাত হতে পারে পরবর্তী দশকের অন্যতম লাভজনক ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্র। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এমন তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন, যাতে পরবর্তী ভিডিও মিস না করেন।
আপনার মতামত, প্রশ্ন কিংবা পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।